যার সামাল দেওয়ার ক্ষমতা আছে ওই ৪ জন না ৮ জনেরও পারবে ভাই। মানে ২ টা সামলানোটা তাদের একদম মানে ২ হাত যেহেতু ২ টা এমনিতেই সামলাতে পারবে। তো ২ পা তো বাকি থাকে ভাই। তো ৪ জন আমি মনে করি যে ভাই ফিল করে দিলেই ভালো হয় ভাই। ঝামেলা মুক্ত কম হয়ে যাবে ভাই। এত পরকীয়া-টরকীয়া হইব না ভাই। একদম রিল্যাক্স এ ভাই হাসব্যান্ড ওয়াইফ রা মিলে একসাথে ভাই একটা আ কম্বাইন্ড একটা সম্পর্কে স্বামী-স্ত্রী ভাবে থাকতে পারবো ভাই। ৪ টা করলে দিলে ভালো হয় ভাই বেশি। ২ টা আমার মনে হয় কম হয়ে গেছে ভাই। ভাই সিঙ্গেল মানুষ ভাই। গার্লফ্রেন্ড নাই দেখেই ভাই বলতাছি কোনো সমস্যা নাই। তুমি যদি চাও যে আমি তোমার সাথে থাইকা আবার বাইরের ভর্তিতে কারো সাথে যদি কোনো সম্পর্ক থাকে, তাহলে আমি ওই ভুল করব না। তোমাকেও কষ্ট দেব না। আমি তোমার জন্য আরো ৩ জনকে আইনা দিব। একসাথে আমরা সমঝোতা করে সংসার করব। বাঙালি পুরুষেরা একটা বউ তাদের আমি মনে করি যে কম হয়ে যায় ভাই। বাঙালি পুরুষ একা একজনকে আমার মনে হয় কম হয়ে যাবে। একা ৪ জনকে দেওয়া যায় কোনো ব্যাপার না। ২ জনকে না দিয়ে ৪ জন করে দেখ। এটা ভালো হয় সবথেকে বেশি। আমি মনে করি যে বিয়ের আগে একটা ছেলে বা মেয়ে এক মানে একজনের সাথে কমিটমেন্ট থেকেও আরো অনেকজনের সাথে রিলেশন করে। তো সেই অনুযায়ী আমি মনে করি ওর যদি বিয়ে করার পরে যদি আরো রিলেশন করার ইচ্ছা থাকে রিলেশন না করে ভাই বিয়ে কর। বিয়ে কর, স্বামী-স্ত্রী একসাথে সংসার কর ভাল লাগবে। এটা সবথেকে শান্তিপূর্ণ একটা সম্পর্ক। এই আইনগতভাবে হবে আরকি। বন্টন কি? বন্টন মিলামিশি করে বন্টন করতে হবে। দেখি যে আসলে রিলেশন মানুষে একটা কমিটমেন্ট একজনের সাথে থাকে কিন্তু রিলেশন করতেছে অনেক বেশি। তো সেজন্য আমি মনে করি যে রিলেশন-টিলেশন সব বাদ দিয়ে একদম ডাইরেক্ট বিয়ে করে নেই।